হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা একটু স্পেশাল। আমার মা আসতেছে আমার বাসায়, এর জন্য আজকে স্পেশালভাবে আমার বাসায় রান্নার আয়োজন চলছে এবং সব কিছু আমি আমার নিজের হাতেই রান্না করব। কতদিন পর আমার মা আমার বাসায় আসতেছে। মায়ের সাথে মেয়েদের সম্পর্কটা একটু অন্যরকম হয়। এখন আমি রান্না করছি মুরগির রোস্ট। আমার আম্মু ঝাল অনেক কম খায়, এই কারণে আমি একটু চিকেনটাকে মিষ্টিভাবে রান্না করব, মানে রোস্টের মতো আর কি। রোস্ট রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ আমি তেলে ভেজে নিচ্ছি, আর এর পাশে কিন্তু গরুর মাংস রান্না চলছে। গরুর মাংসটাও আমি খুব স্পেশাল করে রান্না করতেছি, যেহেতু আমার মা ঝাল খায় না। সামান্য পরিমাণ ঝাল দিয়ে কিন্তু গরুর মাংসটা রান্না করতেছি। বাবার বাড়ি থেকে যদি মা, বাবা বা ভাই বা বোন যদি কেউ আসে, তাহলে মেয়েরা যে কি অস্থির হয়ে যায় সেটা বুঝতে পারি আমি। গরুর মাংস কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর এদিকে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি যেমন খেতে ভালোবাসি তেমন রান্নাও করি খুব সুন্দর এবং খুব ভালো। আমার হাতের রান্না যারা খেয়েছে তারা বলতে পারবে আমার রান্না কিন্তু খুবই স্পেশাল। আজকে প্রায় 4-5 দিন পরে বাসায় রান্না হচ্ছে, কারণ আমি কিন্তু কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, বাহিরে ছিলাম। খুব শীঘ্রই দেশের বাইরে বেড়াতে যাব, এই কারণে একটু ব্যস্ততা চলছে সময়গুলো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি রোস্টটা মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেট করা মাংসগুলো কিন্তু আমি পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে রান্না করে নিব। আমি যেহেতু এটা ভেজে নিইনি, খুব সুন্দরভাবে স্মুথলি এটাকে তেলের উপরে কষাতে হবে। রান্না একটা আর্ট এবং শিল্প, যে যেভাবে দেখে। আমার কাছে রান্নাটা একেবারে আর্টের মতো লাগে। রান্না করতে গেলে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। সেদিন আমার একটা রান্নার ব্লগ আপনারা এত সাপোর্ট করেছেন, তখন আমি বুঝতে পেরেছি যে আপনারা আমার রান্নার ব্লগ অনেক পছন্দ করেন। এই কারণে আজকে আবার এই ব্লগটা করলাম, যেহেতু এটা আমার মায়ের উপলক্ষে রান্না চলতেছে, আমার মা আসবে, সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করাই যায়। আমার মা মিষ্টি আইটেম খুব বেশি পছন্দ করে, যদিও আমার মায়ের কিন্তু ডায়াবেটিক্স আছে। আর আমি কিন্তু খুব ভালো সেমাই রান্না করতে পারি, তো আমি খুব সুন্দর করে আমার স্টাইল মতো আমি নবাবী সেমাই রান্না করলাম। সেমাই রান্নাটা কেমন লাগলো একটু জানাবেন সবাই। আসেন আজকে আপনাদেরকে আমার বেডরুমটা দেখাই। যেহেতু বাসায় আম্মু আসতেছে, আমি একটু স্পেশাল ভাবে একটা লুক দিয়েছি আমার বাসাটার। আমি সবসময় বরাবরের মতো আমার বেডরুমটা অনেক বেশি সুন্দর করে রাখি, মনে হবে যে একটা 5 স্টার হোটেলের মতো। কারণ আমি যেহেতু সবসময় ভিডিও করি, সবসময় আমার বেডরুমটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি সবসময় গুছায় গাছায় থাকতে পছন্দ করি, এটা সবকিছুর ক্ষেত্রে। রোস্টের মাংসটা কিন্তু খুব সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি, কারণ চিকেনটা যেহেতু আমি ভেজে নিইনি, একটু স্মুথলিভাবে আমি রান্না করতেছি যাতে সব কিছু মিলে অনেক মজা হয়। এদিক থেকে গরুর মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো চলতেছে। এই গরুর মাংসটা কিন্তু কষানো হতে হতে আমার সব রান্না হয়ে যাবে। গরুর মাংসতে আমি আলাদা কোনো পানি দিইনি, সরাসরি একবারে মাংসর পানিতেই গরুর মাংস হয়ে যাচ্ছে। আর এদিক থেকে চিকেনে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি বলতে হচ্ছে আমি কিছুটা গুঁড়া দুধ গুলিয়ে তারপর সেই পানিটা ইউজ করেছি। আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে সবচেয়ে বেস্ট একটা রান্না বের করার জন্য, যেহেতু আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমার খাওয়ার স্টাইলটা দেখে বাংলাদেশের অনেক মানুষের অনেক ভালো লাগে, এবং আমার ভাত খাওয়া দেখে অনেকে ভাত খাওয়ার রুচি ফিরে পায়। ঠিক যেরকম আমি খেতে ভালোবাসি, রান্না করাটাও আমার সবচেয়ে বড় একটা হবি। এখন আমি পোলাওটা বসাবো। পোলাওয়ের চালটা আমি ধুয়ে নিয়েছি, তারপর একটা পাত্রের ভিতরে তেল দিয়ে তেলটা গরম করে ডাইরেক্ট আমি আমার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো পরিমাণ মতোই নিয়েছি আমাদের ফ্যামিলির জন্য, তো এখানে পুরো 1 কেজির একটা প্যাকেট ছিল। এইটা আমি এখানে রান্না করে ফেলবো পুরোটাই। পোলাওটা কিন্তু ভাজার উপরে টেস্টটা নির্ভর করে। আমি কিন্তু গরম তেলের ভিতরে চালটা দিয়ে দিয়েছি। অনেকক্ষণ লং টাইম ধরে এটাকে এভাবে আস্তে আস্তে ভাজতে হবে। ভাজতে ভাজতে মাঝ টাইমে আসলে কিন্তু এখানে একটা এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিতে হবে, একটু আদা রসুন বাটাও দিয়ে দিতে হবে, কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। পুনরায় এটাকে সুন্দরভাবে তেলের উপরে ভেজে নিতে হবে। আর আমার ননস্টিকি পাতিল, এই কারণে একটুও লেগে যাচ্ছে না। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এরপর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন অনেকে বলবেন গুঁড়া দুধ ইউজ করতেছেন কেন? আপনারাও পোলাও রান্না করার সময় যদি একটু গুঁড়া দুধ ইউজ করেন, দেখবেন অনেক মজা লাগবে। রান্নাটা একেবারে অলমোস্ট ডান, সবকিছু রান্না হয়ে গেছে। আমার আম্মু এসেছে, খাওয়া দাওয়া করেছে। এখন আম্মুকে কিন্তু মিষ্টি আইটেম দিচ্ছি, সেমাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।